কীভাবে ডিপেন্ডেন্ট করে একটা একটার সঙ্গে, বা কখন ডিপেন্ডেন্ট করা না। যদি তুমি চাকরি পেয়ে যাও তখন আর তুমি কাজের উপর ডিপেন্ড করবে না, তখন টাকা পয়সা লাগবে না, সেরকম ব্যাপার। যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারগুলো কি। যদি বলি যে দুটো ভেক্টর ডিপেন্ডেন্ট, কথার অর্থ কি, যে এটা এর উপর ডিপেন্ডেন্ট করছে। ধরো একটা ভেক্টর নিলাম 1 1, আর একটা দিলাম 2 2। তাহলে ডিপেন্ডেন্ট কথার অর্থ মানে কি বলতো, যে আমি যদি 2 2 করি আর এখানে যদি 1 1 করি, ঠিক আছে, এখানে কিছু আমি মাল্টিপল করে এটা পেয়ে যাব, বুঝতে পারছো। যদি আমি এইটার সঙ্গে 1 1-এর সাপেক্ষে কিছু মাল্টিপল করে এটা পেয়ে যাই, তাহলে কি বলবো, যে এই ভেক্টর দুটো ডিপেন্ডেন্ট। বা আমি যদি 1 1 থেকে আমি কিছু মাল্টিপল করে 2 2 পেয়ে যাই, তাহলে কি বলবো, যে 1 1টা কার উপর ডিপেন্ড করে আছে, 2 2-র উপর ডিপেন্ড করছে। বা 2 2টা কার উপর ডিপেন্ড করছে, 1 1-এর ডিপেন্ড করছে। এটা যদি এর উপর ডিপেন্ড করে, তো এটা এর উপরও ডিপেন্ড করবে, বুঝতে পারছো। তাহলে তাহলে এখানে বলো তো কত মাল্টিপল করলে আমি 2 2 পাবো, কত মাল্টিপল করলে। 1 1-এর 2 মাল্টিপল যদি করে দিই 1 1, তাহলে এটা পেয়ে যাব। তার মানে কি, 2 2 ডিপেন্ড করছে কি এটা, মানে এটা একটা স্কেলার মাল্টিপল। যেমন কি করি না আমরা, এক্স ইকাল টু সিস্টেমে করেছি 1 - y, তাহলে এক্স এর ভ্যালুগুলো কখন পাবো, ওয়াই এর ভ্যালু কিছু দিব, এক্স এর ভ্যালু পাবো। সেরকমভাবে কি এক্সটা ডিপেন্ড করছে ওয়াই এর উপর। সিমিলারভাবে কি এখানে, যে 2 2 পেতে গেলে এটা কি পাবো, এটার সঙ্গে কিছু মাল্টিপল করে কি আমি এটা পাবো, যে দেখি হ্যাঁ পেয়ে যাচ্ছি, তাহলে বলবো এটা ডিপেন্ডেন্ট, বুঝতে পারলে। ওই যে 2 3টে ভেক্টর থাকে, তাহলে কি করব, যে আমি এর সঙ্গে আরও ধরো একটা ভেক্টর আছে C1 + C2, এখানে ধরো আরেকটা ভেক্টর আছে 0 1, তাহলে আমি এই দুটো কি, মানে এই দুটোর কম্বিনেশন করে কি আমি এটা পাবো, যে হ্যাঁ পেয়ে যাই, মানে এটা তৈরি হয়ে যায়। তার মানে কি, এই 2 2টা এটার সাপেক্ষে ডিপেন্ডেন্ট। যদি এটা থাকে তাহলে 2 2 পেয়ে যাবে। এটা দুটো ভেক্টরের সাপেক্ষে কম্বিনেশন ব্যাপারটার মতো। কম্বিনেশন বুঝতে পারলে এটা হালকা বুঝে যাবে। ব্যাপারটা দেখো, এটা হলো ডিপেন্ডেন্টের ব্যাপারটা। তাহলে এটা যদি জেনারেল, এটা একটা কি হিসেবে লেখা হয় বলো তো, জেনারেল হয়ে লেখা হয়, দেখাচ্ছি। এবার লেখো ডেফিনেশন। ভেক্টর স্পেস লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, একটা ফিল্ড, একটা ভেক্টর স্পেস। যেহেতু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমি কী কাজ চেক করবো, যেহেতু ভেক্টরে চেক করবো, তাহলে ভেক্টরে চেক করলে ভেক্টর কার, ভেক্টর স্পেসেরই হবে, সেহেতু ভেক্টর স্পেসে দেখবে ফিল্ড এফ। দেন ভেক্টরস V1 V2 V3 V4 ডট 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 Vn, এনখানা ভেক্টর। আর said to be linearly dependent, এটা সবসময় এলডিও করা হয়, বুঝলে। এলডি মানে লিনিয়ার শর্ট ফর্ম, ইন্ডিপেন্ডেন্ট। ইফ দেয়ার এক্সিস্ট এসসি এ SCALAR এস স্কেলার A1 A2 A3 ডট 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 AN, যেদিন ওই ধরো ছুটি আছে বা আমার ক্লাস আছে, সেদিন একটু নেটটা অন করবো, ওই 6:30 থেকে 7টার মধ্যে অন করবো। তাহলে আমি ওই টাইমে আমি বলে দেবো, ক্লাস যদি কোনো দিন নিই, একটু সবাই যারা ক্লাস করছো 6:30 থেকে 7টার মধ্যে নেটটা অন করে রাখবে। ক্লাস থাকে আমি বলে দেবো। নট অল জিরোস, নট অল জিরো মানে সব কটা জিরো না, জিরোস করো না, জিরো জিরো। সার্চ দ্যাট কী হয়, A1 V1 প্লাস A2 V2 প্লাস ডট ডট ডট
এ এন ভি এন ইকুয়াল টু এটা জিরো। এখানে কি আসবে বলো, শুধু জিরো আসবে না জিরো ভেক্টর আসবে? কি আসবে এখানে? এখানে কি হবে, জিরো না জিরো ভেক্টর? ভেক্টর, কারণ এগুলো কি সব, এগুলো ভেক্টর, তাহলে ভেক্টরের যোগ করলে একটা ভেক্টরই পাবো, বুঝতে পারলে? তাহলে এটা জিরো ভেক্টর। দেখো ব্যাপারটা কি বলছে, যেমন আমরা আগে দেখলাম টু টু আর ওয়ান ওয়ান, এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? তাহলে কি করব, একটা এ ওয়ান যাতে পাই টু টু, প্লাস একটা এ টু যাতে পাই ওয়ান ওয়ান, সেটা কি হয় যেন একটা জিরো আসে। তার মানে কি হয়, টু এ প্লাস এ টু ইকুয়াল টু জিরো। এটা যদি করি তাহলে কি হবে, এটা যদি করি তাহলে কি হবে, টু এ, ঠিক আছে, এটা কি আছে, এটা এটা এ ওয়ান না, এটা এ ওয়ান, এটা এ টু, টু এ ওয়ান প্লাস এ টু ইকুয়াল টু জিরো, এটা এ ওয়ান। তবে একটাই কন্ডিশন আসবে, আর দ্বিতীয় থেকে কি আসবে বুঝতে পারছি, এটা ডাইরেক্ট কীভাবে লিখছি, একটা লাইন হবে, এটা যোগ করলে কি হবে, টু এ ওয়ান প্লাস এ টু, আর এখানে কি হবে, টু এ ওয়ান প্লাস এ টু ইকুয়াল টু, এই জায়গায় জিরো জিরো আছে, দুটো টাপার মানে দুটো টাপালে ভেক্টর আসবে, তারপর কম্পেয়ার করলে টু এ ওয়ান প্লাস এ টু ইকুয়াল টু জিরো। তাহলে ডেফিনেশনে কি বলছে, যে এই ভেক্টরগুলোকে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি এন খানা ভেক্টরকে লিনিয়ারলি সরি এটা ডিপেন্ড, এটা লিনিয়ারলি লিখিনি না, বুঝছো তো, খুবই লিনিয়ারলি হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলবো বা এলডি কখন বলবো, ইফ দেয়ার এক্সিস্ট করার মানে কি বলো তো, যদি একটা পেয়ে যায় তাই তো, এরকম তাই তো, দেয়ার এক্সিস্ট মানে যে এরকম হয়ে যায় যেন এক্সিস্ট করে, যে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন, নট অল জিরো, মানে সব কটা আমার এক্সিস্ট করার দরকার নাই, যে কোনো একটা দেয়ার এক্সিস্ট কথা অর্থ হলো যে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন খা নেই, এই সব কটা দরকার নাই, দেয়ার এক্সিস্ট যে কোনো, এখানে 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 এই কটার মধ্যে নট অল জিরো, যে কোনো একটা, একটা যদি নট ইকুয়াল টু জিরো হয় বা নট অল জিরো, নট অল জিরো মানে কি সব কটা জিরো না, বা এখানে কথা লেখলাম যে যদি একটাই মানে কম কম করে যদি একটা, কম করে একটা এ আই যদি নট ইকুয়াল টু জিরো পেয়ে যায়, কম করে একটা যদি নট ইকুয়াল টু জিরো পেয়ে যায়, তাহলে কি বলবো, যে এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ডট ডট ভি এন, এই এনখানা ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো, যদি যে কোনো একটা পেয়ে যায় তাহলে কি বলবো, যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ডট ডট ভি এনখানা ডিপেন্ডেন্ট, বুঝতে পারলে? তাহলে এখানে কি দেখো, এখানে কি আসছে, এ টু সমান কি মাইনাস টু এ ওয়ান, তাহলে বলো এ ওয়ানে যদি একটা নট ইকাল টু জিরো ভ্যালু ধরি, তাহলে আমি এ টু পেয়ে যাবো না, কিছু একটা নট ইকাল টু জিরো ভ্যালু, ধরো এ ওয়ানের মান ওয়ান নিলাম, তাহলে মাইনাস টু, তাহলে এ টুর মান মাইনাস টু, তাহলে দেখো এই দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা, তাহলে কি এ ওয়ানের মান কি ওয়ান আর এ টুর মান মাইনাস টু, তাহলে এখানে নট অল জিরো মানে সব কটা জিরো না, বুঝলা, মানে নট অল জিরো কথা হতে হলো যে সব কটা জিরো আমার দরকার নেই, কম করে একটা জিরো নট ইকাল টু জিরো হতে হবে, সব নট অল জিরো মানে কি, যে সব কটা জিরো না, নট অল জিরো মানে সব কটা জিরো না, তার মানে কি কম করে একটা নট ইকাল টু জিরো, মানে কম করে একটা জিরো হবে না, বুঝতে পারলে, নট অল জিরো মানে সবগুলো জিরো না, তার মানে কি যদি কম করে সব কটা জিরো না, নট অল জিরো মানে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন, নট অল জিরো মানে সব কটা জিরো দরকার নেই, বুঝলে, একটা নট ইকাল টু জিরো হলেই হবে, দেখো ব্যাপারটা দেখো। এখানে কি এখানে কি এলো, যে টু টু প্লাস ওয়ান ওয়ান, এখানে কি এ টু ছিল এ ওয়ান ছিল, এখানে ছিল এ টু, এটা সমান কি জিরো,
এটা A1 এটা A2 সমান 0 ছিল। এবার কি এলো যে A1 যদি আমি চয়েস করি 1 তাহলে A2 এলো -2, তাহলে A2 -2 টাইম 2 A1 ছিল A1 ছিল 1, সরি A1 ছিল 1 আর এখানে কি ছিল -2,11। দেখো এই দুটো করে কি 0 পাচ্ছি, দেখো তো 2 প্লাস -2 তার মানে এটা যোগ করলে 0,0। দেখো 0 পেয়ে যাচ্ছি। এখানে কি A1 আর A2 দুটোই নট ইকাল টু 0, তো ভালো কথা। এরকম যদি হয় যে যে কোনো একটা যদি দুটো ভেক্টর থাকে তাহলে কম করে একটা নট ইকাল টু 0 হতে হবে। যদি নট ইকাল টু 0 ভ্যালু পেয়ে যায় তাহলে কি বলবো যে কি বলবো 2 এখানে কটা আছে, দুটো ভেক্টর আছে, তো দুটো ভেক্টরের জন্য কটা স্কেলার, দুটো স্কেলার, তাহলে কি কম করে A1 A2 A1 অথবা A2 নট ইকাল টু 0 যদি হয় তাহলে কি বলবো, তাহলে বলবো যে এই যে ভেক্টর ধরো এটা V1, এটা যদি V2 দাও তাহলে কি বলবো V1, V2 আর LD যে কোনো, যদি যে কোনো একটা, আমার তো অনেক চয়েস আছে, এখানে দুটো চয়েস আছে, একটাই যদি নট ইকাল টু 0 চলে আসে না ভ্যালু, তাহলে কি বলবো যে V1 আর V2 LD। বুঝতে পারলে? এইটা দেখো আমরা তখন এইটা কীভাবে বলছিলাম বলো তো, এটা এইটাও একটা ডেফিনেশন, এখানে দেখো একই ব্যাপার, এখানে এখানে কত 2 গুণ করলে ওটা পাচ্ছি, ঠিক আছে। এইটা যদি ওর দিকে নিয়ে যাও, এগুলো সব ভেক্টর, তাহলে 2 -2 1 1, এটা যেদিকে নিয়ে যায় এই যে কি পড়ে থাকে ভেক্টর পড়ে থাকবে। তো দেখো এখানে A1 সমান 1 আর A2 সমান -2, তো এইটা একরকমভাবে বলা যায় দুটো ভেক্টর থাকলে, আর এরকমভাবে বলা যায়। ক্লিয়ার হয়েছে জিনিসটা কি? হ্যাঁ, যতগুলো থাকবে কম করে একটা আমার নট ইকাল টু 0 পেলেই হলো, তাহলে বলবো LD। ধরো আমি এখানে V1 V2, ধরো এখানে A1 V1 A2 V2 প্লাস A3 V3 প্লাস ডট ডট করে A10 V10 10খানা নিয়েছি ভেক্টর, তাই তো। তাহলে এটা যদি আউট অফ 10 মানে 10টার মধ্যে 10টা স্কেলার A1 A2 এগুলো কি স্কেলার, 10টা স্কেলার এর মধ্যে কম করে একটা, মানে কমসে কম একটা না, কম করে একটা যদি একটা স্কেলার, কম করে একটা স্কেলার, ধরো যে কোনো স্কেলার AI ধরলাম, নট ইকাল টু যদি 0 হয়ে যায় তাহলে V1 V2 ডট ডট VN এটা কি বলবো LD। ক্লিয়ার আছে এবার? ক্লিয়ার? তাহলে দেখো A1 V1 A2 V2 A3 V3 AN VN, এইটা ধরো বাদ দাও, এটা ধরো কিছু এটা বাদ দাও। এটা কি, এগুলো কি করা হচ্ছে বলো তো? আমার আগের দিন যে কনসেপ্টটা পড়েছে, আগের দিন কি করা হচ্ছিল, এখানে ধরো কিছু একটা মেম্বার, এখানে ধরো 0 0 আসেনি, ধরো কিছু এলো AB এলো, আর এখানে A1 V1 A2 V2, এগুলোকে কি বলেছিলাম আগের দিন পড়ার সময়, যে কি করে একটা ভেক্টর পাচ্ছি, তখন কি বলেছিলাম, এটা কম্বিনেশন, যে V1 V2 V3 ডট V10 খানা এর ভেক্টরের কম্বিনেশন করে আমি একটা ভেক্টর পাচ্ছি, তখন কি বলবো যে AB ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ V1 V2 V3 ডট ডট V10, 10 খানা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, থাক। ঠিক আছে, দেখাচ্ছি টুকে নাও আগে এইটা।
এবার বলো কম করে একটা, এর উল্টো কি? এর উল্টো নেগেশন কি হবে? দেয়ার এক্সিস্টের নেগেশন কি হয়? নেগেশন মানে উল্টো কি হয়? দেয়ার এক্সিস্ট, তুমি কম করে একটা পেলেই হলো। ফর অল, তুমি সব করার জন্যই ওই জিনিসটা দেখাচ্ছে। আমি বলছি যে একটার জন্য হলেই হবে, এর উল্টো কি হবে? যে না প্রত্যেকের জন্য দেখাতে হবে, এর উল্টো হচ্ছে এটা। এন ধরো তো 10 খানা দিয়ে করিনি, তোমরা জেনারেল ভেবে নেবে, তাহলে 10 খানা বললে তোমরা বুঝতে হবে, সুবিধা হবে। ধরো A10 V10, এখানে ধরো এ বি হলো, তাহলে আর একটা ডেফিনেশন লিখে নাও লিনিয়ারলি ডিপেন্ড, যে V1 V2 V3 ডট 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 V10 এ ভেক্টর হলো 10 খানা ভেক্টর, ভেক্টরস ভেক্টরস আর said to be LD if দেয়ার, এটা কি করছি? কম্বিনেশন করছি না? দেয়ার কম্বিনেশন কম্বিনেশন এখানে কি করতে হবে? কম্বিনেশন 10খানা ভেক্টর, দেয়ার এখানে কি লাগবে? লিনিয়ার কম্বিনেশন, এখানে দেখো লিনিয়ার কম্বিনেশন, তাহলে তীর চিহ্ন দিয়ে লিনিয়ার লিখে দাও। দেয়ার লিনিয়ার কম্বিনেশন ক্যান বি মেড জিরো, এখানে ভেক্টর লিখে দাও, ক্যান বি মেড জিরো ভেক্টর উইদাউট টেকিং অল স্কেলার কি হবে? জিরো। মানে আমি লিনিয়ার কম্বিনেশন করলাম তো, দিয়ে আমাকে কি ভেক্টর পেতে হবে? জিরো। জিরো ভেক্টর পেতেই হবে কি করে? উইদাউট টেকিং অল স্কেলার জিরো, মানে আমার অল স্কেলার জিরো ছাড়াই যদি আমার এটা হয়, তাহলেই বলবো যে কি, যে V1 V2 V3 আর লিনিয়ারলি ডিপেন্ড, সে একই ব্যাপার। এখানে এইটার কথা অর্থে হলো দেয়ার এক্সিস্ট, মানে দেয়ার এক্সিস্ট AI নট ইকাল টু জিরো। ক্লিয়ার হয়েছে? আর এখানে AI গুলো কোথায় থাকবে এবার লিখে নাও। এখানে যে A1 A2 A3 এগুলো কোথায় থাকবে বলো তো? কোথায় থাকবে এগুলো? এফে থাকে, ফিল্ডে থাকে, এটা লিখে নাও। অল AI বিলংস টু, তোমাদের ইয়ের হয়ে যায়নি কি বলে ওই ওডির হয়নি ভেক্টর, LDLI হয়নি? LDLI ওডির, তাহলে তো বুঝতে পারবে তো ভালো হবে, ওইরকম টাইপেরই তো। ক্লিয়ার হয়েছে? এটা লেখা হয়েছে, এবার লেখা। LD বুঝতে হবে সবাই, তাহলে LI করছি, আর না বুঝতে হলে বলো, আমি বলে দিচ্ছি আবার। লিনিয়ারলি, দাঁড়াও এটা লিখলে ইন্ডিপেন্ডেন্ট, একটা হবে না, ডেন্ট করলে হবে। বা LI,
এটা 10টার বললাম, 10টা ভেক্টরে তুমি এটা বাড়িয়ে দিতে পারো 50টা, এনখানা ইন জেনারেল ডিফাইন করতে। ওই ওটা লেখছে না, হ্যাঁ, ভেক্টরস, ভেক্টর হুইচ আর নট এলডি আর কল্ড এলাই। যে ভেক্টরগুলো মানে v1 v2 আর এইগুলো, এগুলো যদি এলডি না হয় তখন বলবো কি এলআই। ধরুন যেমন কি, যে ভেক্টর ধরো v1 v2 ডট 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 vn আর কল্ড এলআই ইফ কি ইফ কি a1 v1 প্লাস a2 v2 প্লাস ডট 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 an vn, এটা 0 আসবে। আর এখানে কি ai বিলংস টু f। যদি এলআই হয় তাহলে কি হবে, এগুলো 0 আসবে এবং কি হবে, ফর অল ai ইকুয়াল টু 0। এইটা ফর অল ai এর জন্য এটা 0 আসতে হবে। মানে কি, যদি বলি এলআই, যদি বলি যে v1 v2 v3 vn ডট 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 ভি এনটা এলআই, এর কথায় অর্থ হলো এদের কম্বিনেশন করার পর অল a1 a2 a3 a4 ডট ডট করে এনখানা ভেক্টরই 0 হবে, সবগুলোই 0 আসতে হবে। তাহলেই বলবো কি যে ভেক্টরটা এলআই। যদি একটা এরকম পেয়ে যায় যে নট ইকাল টু 0, তাহলে কি বলবো, এলডি। সোজা বাংলায় কথায় দেখে নাও। হয়েছে লেখা? তাহলে দেখো, তাহলে আরেকটা আমরা কম্বিনেশনের ভাষায় বলো কি হবে। কম্বিনেশনের ভাষায় যেটা আমরা জানি, সাম ফাইনাইট ভেক্টরস আর said to be li if the only way to make their linear combination 0 is to take all scalar 0। তার মানে কি বলছে এখানে সাকি, আবার a1 v1 a2 v2 ডট 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 an vn, এটাকে 0 আসবে শুধুমাত্র কখন, অল স্কেলার, বুঝতে পারলে? এদের কম্বিনেশন করে 0 কখনই পাবো, একমাত্র অল স্কেলার 0 হতে হবে। সরি কি রে, এলআই আর এলডি। হয়ে গেল এলআই এলডি। দেখো আধা ঘন্টায় এক্সাম্পল করো, 10 আর 01। 10 আর 01, এটা এলআই না এলডি করো। 10 আর 01, একটা ভেক্টর 10
আর একটা ভেক্টর জিরো। যদি দেয়ার এক্সিস্ট একটা ভেক্টরই নট ইকাল, একটা স্কেলার নট ইকাল টু জিরো পেয়ে যাই, তাহলে কি বলবো ওটা এলডি। আর যদি জিরো না পাই তখন কি বলবো এলআই। সব কটা স্কেলার যদি জিরো চলে আসে তাহলে বলবো এলআই। নটা আগে ছেড়ে দেবো আজকে। কি হলো? এসে চলো দেখি। a1 টাইমস 1 0 প্লাস a2 টাইম 0 1 আসতে হবে। এখানে কি আসতে হবে? জিরো ভেক্টর। তাহলে এখানে কি a1 কমা 0 0 কমা a2। এখানে জিরো ভেক্টর মানে টুটা পালে 0 0 যোগ করলে কি আসবে a1 আর a2। এর কি আসবে 0 কমা 0। a1 এর মান কম্পেয়ার করলে কি 0 আর a2 মান 0। তো দুটোই দেখো জিরো চলে আসে। এখানে কোনো পসিবলই নেই যে একটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে কি এখানে 0 1 অ্যান্ড 1 0 আর এলআই ভেক্টরস। ক্লিয়ার হয়েছে সবারই? কোন কোন লাগাটা? ও এইটা এটা। ঠিক আছে, আমি স্লাইড পাঠিয়ে দেবো। বুঝতে পারছো কি? মানে এগুলো যে দেখতে পাচ্ছ না সে বুঝতে পারছো? এগুলো দেখতে না পারলে বুঝতে কি পারবে? দেখো দেখো কি করেছে। 1 0 0 1 করেছে, এটা এলআই না এলডি? দেখো a1 টাইম 1 0 প্লাস a2 টাইম 0 1 করেছি, ইকুয়াল টু 0 আসতে হবে। তাহলে গুণ করেছে a1 কমা 0 0 কমা a2 ইকুয়াল টু 0 কমা 0। a1 a2 কম্পেয়ার করে a1 0 a2 0, তাহলে এলআই আসছে। আর যদি দিই 1 0 2 0 আর 0 1 দে আর এলআই করো। হ্যাঁ, তিনটে ভেক্টর তাহলে ক্ষতি কি আছে? এন খানা থাকতে হবে। তুমি স্কেলার তিনটে নিবা। জেনারেল কি দেখো, জেনারেল কি এন এন খানা হলে এন খানা স্কেলার, তিনটে থাকবে তিনটে স্কেলার। মিলতে হবে তাহলে দেখি। তাহলে a1 1 0 প্লাস a2 2 0 প্লাস a3 0 1 ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে যোগ যদি করি a1 কমা 0 2a2 কমা 0 প্লাস 0 কমা a3, এদিকে আসবে 0 0। তো ফার্স্ট সব যোগ করো, a1 প্লাস 2a2 আর এখানে প্লাস 0, এখানে কি 0 প্লাস 0 প্লাস a3 ইকুয়াল টু কি 0 কমা 0। কম্পেয়ার করো a1 প্লাস 2a2 ইকুয়াল টু 0, আগে কি আসছে a3 একটা 0, a3 তো 0 পেয়ে যাচ্ছি। এখানে কি a1 ইকুয়াল টু 2a2, কোনো কোনো একটা আমি কি স্কেলার কি পাবো এক্সিস্ট করবে? দেখো আমি স্কেলার প্রচুর পেতে পারি যে নট ইকুয়াল টু 0। দেখো দেখো আমি যদি a2 এর মান যদি 1 নিয়ে নিই তাহলে কি হবে? একটা এক্সিস্ট করতে হবে, যেটা এই একটা এক্সিস্ট করলেই হবে। প্রথমে এলডি দেখবো যে একটা এক্সিস্ট করছে কিনা। আর এমন কোনো ওয়ে পাচ্ছি না যে সবগুলো জিরো করতে হচ্ছে, তাছাড়া পসিবলই হচ্ছে না, তখন হবে এলআই। আর যদি এরকম স্কেলার পেয়ে যায়, ধরো এখানে তো আমি 0 0 এটা করতে হয় না যে সবকটা স্কেলার জিরো করে দিলাম,
এ জিরো, এ ওয়ান জিরো, এ টু জিরো, আর এ থ্রি জিরো। জিরো মাল্টিপ্লাই জিরো করলে সে জিরো জিরোই আসবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, সে জিরো জিরোই পাবো। কিন্তু আমি প্রথমে দেখব কি, যে একটা এক্সিস্ট করছে কি না। আর কোনো ওয়ে নাই যে জিরো জিরো ছাড়া, আর কোনো ওয়ে নাই যে এটাকে জিরো করার, তখনই হবে এল আই। যদি আর কোনো ওয়ে না থাকে, আর কোনো পদ্ধতি না থাকে যে সব কটা এআই আমাকে জিরো করতে হচ্ছে, আর কোনো চারাই পাচ্ছি না আমি, তখন হবে এল আই। আর তা না ছাড়া কী হবে, যদি একটা স্কেলার এলডি নট ইকাল টু জিরো পেয়ে যায়, তখন হবে এলডি। যেমন এখানে এ টুর মান যদি ওয়ান করি, তাহলে এ ওয়ান হবে টু, তাহলে আমি একটা নট ইকাল টু পেয়ে যাচ্ছি, এ টু এক্সিস্ট করছে। কোনটা? কম্পেয়ার করছি না এখানে, এইটা এইদিকে এইদিকে সমান না, এ ওয়ান প্লাস টু এ টু হলো, আর এদিকে আছে এ থ্রি, আর এদিকে কি আছে জিরো কমা জিরো। তার মানে কি, এই দিকে যা আছে এইদিকে সমান, এর সঙ্গে এটা সমান, এটা যা আছে এটার সঙ্গে কম্পেয়ার করে আমরা করি না এক্স স্কোয়ার, এখানে কি থাকে এ এক্স স্কোয়ার, তাহলে এ সমান কি ওয়ান না, এ ওয়ানের জন্য এটা টু, সেজন্য এখানে কি কম্পেয়ার করি, তাহলে এখানে কি হবে এ ওয়ান প্লাস টু এ টু ইকাল টু জিরো, আর এ থ্রি ইকাল টু জিরো। এটা হলে এটা সমান হবে, তো এটা যদি এ থ্রি সমান জিরো পাচ্ছি, আর এ ওয়ান ইকাল টু মাইনাস টু এ টু, তাহলে কোনো ভ্যালু পাবো এক্সিস্ট করবে নট ইকাল টু জিরো, যেটা এইটাকে জিরো করে দিবে। কোনো এ ওয়ান এ টু নট ইকাল টু জিরো ভ্যালু পাবো, যেটা এটাকে জিরো করে দিবে। দেখছি হ্যাঁ অনেক ভ্যালুই পাবো। এ টুর মান যদি ওয়ান করে দিই, তাহলে এ ওয়ান সমান মাইনাস টু, যেটা এইটাকে জিরো করে দিবে। একটা এক্সিস্ট করছেই, তার সেই জন্য ওখানে ছিল দেয়ার এক্সিস্ট। সবারই ক্লিয়ার হয়েছে? সবারই ক্লিয়ার? তার মানে কি, আমি যে সেটটা পেলাম না, ওয়ান জিরো, টু জিরো, আর জিরো ওয়ান, এইটা কি ডিপেন্ডেন্ট করছে। এটা কার, এই তিনটে ভেক্টর যদি একসঙ্গে নিই, তাহলে ডিপেন্ডেন্ট করছে, হয়তো এ ওর সঙ্গে ডিপেন্ড করছে, হয়তো এই দুটো মিলে এটা ডিপেন্ড করছে, বা এইটাও না থাকতে পারে। সব কটা ভেক্টর দেখতে পাই যে এই যে ভেক্টরগুলো নিলাম, এগুলো ডিপেন্ডেন্ট আছে। দেখতে পাই যে এই ভেক্টর নিলে ডিপেন্ডেন্ট। আমি আগে কি দেখলাম, যে ওয়ান জিরো আর জিরো ওয়ান যদি নিই, তাহলে এটা হচ্ছে এল আই, আর এটা হচ্ছে এল ডি। তাহলে একটা দেখো এল ডি সেট, তাই তো? এটা কি বড় না ছোট? দেখো ওয়ান জিরো জিরো ওয়ান, এটা এখানেও আছে ওয়ান জিরো, যদি ভালো করে লিখি, দেখো দেখা করে খারাপ হয়েছে। দেখো প্রথম সেটটা কি নিলাম, ওয়ান জিরো, টু জিরো, আর জিরো ওয়ান, এ একটা সেট, এটা কি বেরিয়ে এলো, এল ডি। আর প্রথমে কি নিয়েছিলাম, ওয়ান জিরো আর জিরো ওয়ান। তাহলে এটা যদি ধরো রাখি এস, আর এটা ধরে রাখি কে, এটা কি হচ্ছে এল আই। দেখো কে, দেখো সাবসেট অফ এস না, দেখো কে এর কি আছে ওয়ান জিরো জিরো ওয়ান, এই দেখো ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে এল ডি ভেক্টরের সাবসেট এল আইও হতে পারে, তাই না? তিনটে ভেক্টর পরস্পর এল ডি কিনা দেখবে। এইটার মানের কথা হচ্ছে, এল ডি কথার মানে কথা অর্থ হচ্ছে, যেই তিনটে ভেক্টর, মানে যদি তিনটে ভেক্টর নিই, তাহলে এই সেটটা হচ্ছে এল ডি সেট একটা। আর যদি দুটো নিয়ে নিচ্ছি, দেখছি না না এইটা এর উপর ডিপেন্ড করছে না, এটা এর উপর ডিপেন্ড করছে না। যখন তিনটে নিয়ে নিচ্ছি, দেখতে দেখো টু জিরো, আর যদি আমি দেখো যে ওয়ান জিরো আর টু জিরো যদি করি, তাহলে তাহলে এটা দেখো এলডি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো একটা এলডি সেটের সাবসেট এলআই হতে পারে, তাই তো? আর যদি এইটা হয় এলআই বড় সেট, তাহলে এর সাবসেট এলডি হতে পারে, বলো তো? সেটটাই বড়, বড় সেটটাই এলআই, তাহলে ওর যে কোনো সাবসেট এলডি হতে পারে, বলো? কে বলো? ভি ওয়ান, হ্যাঁ ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ডট ডট ডট, ভি এন। এখানে এন কানা ভেক্টর আছে, এখানে সবাই এল আই, মানে কেউ কারোর সাপেক্ষে ডিপেন্ড করে না। এর মানে কি, এ ওয়ান ভি ওয়ান, এ টু ভি টু, প্লাস ডট ডট, এ এন ভি এন ইকুয়াল টু জিরো। এটা কখন হচ্ছে, অল এআই ইকুয়াল টু জিরো, মানে অল এ ওয়ান, এ টু, এ থ্রি,
A4, ঠিক আছে, A5, সবগুলোই জিরো আসছে, সবগুলোই জিরো করে এটা জিরো পাচ্ছে, এখানে জিরো, এখানে জিরো, মানে জিরো V1 প্লাস জিরো V2 প্লাস যদি ধরো 10খানা করি তাহলে কি হবে, জিরো V3, 6খানায় করলাম, জিরো V4 প্লাস জিরো V5 প্লাস জিরো V6 হলো ইকুয়াল টু জিরো আসছে। তাহলে আমি যদি বলি যে একটা সাবসেট নিয়ে নাও, 3খানা সাবসেট নিয়ে নাও, V1 V2 আর V5, তাহলে V1 এটা দেখো, V1 V2 V5 এটা তো জিরো, V1 বা তিনটেই নিয়ে নাও, প্রথম তিনটে, এই তিনটে বাদ দিয়ে দিলাম, তাও তো এখানে জিরো আনতেই হবে, তাই না, এটাকে জিরো করতেই হবে তবে জিরো আসবে। মানে মেন কথা, এলআই যদি সেট হয় পরস্পরলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা এর সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি পুরো সেটটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডই করে না কেউ কারোর সাপেক্ষে, একটা ভেক্টরে অন্য সাপেক্ষে ডিপেন্ড করে না, বা কম্বিনেশন করেও আমি পাচ্ছি না জিরো, বুঝলে, তাহলে যদি ছোট সাবসেট নিই তাও ইন্ডিপেন্ডেন্ট হবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু আমি যদি এলডি দেখি, এলডি সাবসেট এলআই হতে পারে। এবার বলো, শুধু যদি আমি একটা ভেক্টর নিই, কনস্ট্যান্ট ভেক্টর মানে ওয়ান এলআই না এলডি, ওয়ান, শুধু একটা ভেক্টর নিয়েছি, V1 সমান ওয়ান এলআই না এলডি, এই সেটে ধরে একটাই সেট নিয়েছি, S1 এস একটা সেট, হ্যাঁ, ওয়ান একটা সিঙ্গেলটন সেট নিয়েছি, তাহলে দেখবো A1 ইকুয়াল টু জিরো আসছে কিনা, কখন জিরো আসবে, A1 সমান জিরোই হতে হবে, একটাই পসিবল। তাহলে যদি সিঙ্গেলটন একটা যে কোনো কনস্ট্যান্ট থাকে কে নট ইকুয়াল টু জিরো, তখন কি হবে, যে এই এসটা সেটটা হচ্ছে এস ইজ এল ডি, বুঝলে, ওয়ার কে নট ইকুয়াল টু জিরো, যে কোনো একটা কে কনস্ট্যান্ট থাকলে এই সেটটা হচ্ছে এল ডি। ক্লিয়ার? আর যদি শুধু জিরো থাকে, এসটা যদি জিরো থাকে তাহলে কী হবে বলো তো, কী হবে, এল আই না এল ডি, সিঙ্গেলটন জিরো থাকলে এই সেটটা কী হবে, এসটা কী হবে, এল আই না এল আই। প্রথমে আমি কি বলেছি, প্রথমে চেক করবে যে দেয়ার এক্সিস্ট একটা নন জিরো পাচ্ছ কি না, না পেলে তখন এলআই বলবে। একটা নন জিরো পাচ্ছ যার সঙ্গে জিরো করে জিরো হচ্ছে, একটা নন জিরো পাচ্ছ, A1 সমান জিরো, এর সঙ্গে জিরো গুণ করলে জিরো আসছে কি, যেখানে A1 নট ইকাল টু জিরো, বলো আসছে কি আসছে না? প্রথমে চেক করবে দেয়ার এক্সিস্ট, প্রথমে এলডি, প্রথমে চেক করবে যে একটা নন জিরো পাচ্ছে কিনা, যদি শুধুমাত্র একটাই পসিবল হয়, শুধুমাত্র মানে অনলি ওয়ান পসিবল, ধরো অনলি ওয়ান পসিবল, যে যে স্কেলার পাচ্ছ না, স্কেলার AI ধরো, সে একখানা দুখানা তিনখানা সবগুলো যদি জিরো হয় তখনই বলবে এটা এলআই, অনলি ওয়ান পসিবল যদি হয়, শুধুমাত্র একটাই পসিবল। তাছাড়া যদি দেয়ার এক্সিস্ট একটা যদি ভেক্টর পেয়ে যায় যেখানে AI নট ইকাল টু জিরো, সাজ দ্যাট কি হয়, যে এর কম্বিনেশনটা A1 V1 ডট ডট AN VN বা যাই থাক, একখানায় যদি থাক, সেটা যদি জিরো পেয়ে যায়, একটা যদি এক্সিস্ট করে যায়, তাহলে কি বলবে, জিরো। কিন্তু আমি যদি দেখি এখানে জিরো, শুধু ভেক্টর জিরো, এখানে কি জিরোর সঙ্গে জিরো মাল্টিপল করলে শুধু জিরো হবে, একটাই পসিবল আছে বলো তো, একটাই পসিবল আছে, হ্যাঁ, তাহলে A1 যদি কনস্ট্যান্টও দিই নট ইকাল টু জিরো, তাও একটা এক্সিস্ট করে যাচ্ছে, একটা নট ইকাল টু জিরো এক্সিস্ট করে যাচ্ছে, তখন জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে এলআই, সিঙ্গেলটন জিরো হবে, এলআই সেট। ক্লিয়ার? শুধুমাত্র এটার পয়েন্ট লেখা, শুধুমাত্র অনলি ওয়ান পসিবল, যে অল স্কেলার জিরো, তখন হবে এলআই। যদি দেয়ার এক্সিস্ট একটা AI নট ইকাল টু জিরো পেয়ে যাও, তখন কি হবে, যে সেটটা কি হবে, যে সেটটা কি হবে, এলআই, সরি এলডি। ক্লিয়ার? জিরোটা কি হলো, তুমি বলো কি হলো জিরোটা, শুধু একটাই পসিবল আছে, শুধু একটাই পসিবল আছে, A1 মাল্টিপল জিরো সমান তোমাকে জিরো আনতে হবে, তুমি ভেক্টরটা নিয়েছিল V1, সেটা কি নিয়েছো, শুধু জিরো ভেক্টর, তাহলে এটা কি এলডি, এই সেটটা কি এলডি, তাহলে কি করবে, আমি শুধুমাত্র কি একটাই পসিবল, শুধু মাত্র কি E1 ইকাল টু জিরো অনলি পসিবল, অনলি পসিবল না,
দেয়ার এক্সিস্ট একটা এ ওয়ান নট ইকাল টু জিরো পেয়ে যাবো, সাজ দ্যাট কী হবে এ ওয়ান ইন্টু জিরো ইকাল টু জিরো। দেখো 2 × 0 = 0, 3 × 0 = 0, অনেক পসিবল পাচ্ছি, আমরা একটা পেলেই হলো। তাহলে এ ওয়ান সমান 2 যদি হ্যাঁ সরি, তাহলে এলডি হবে। এলডি তো লিখলাম, এল দেখো এলডি, এ দেখো হ্যাঁ প্রথমে তুমি হয়তো তারপরে শুনতে পাওনি, এলডি লিখেছিলাম, এটা এলডি না। আমি কি বলেছি, এটা শুধুমাত্র একটাই, যদি অল স্কেলার যদি জিরো হয় তাহলে এলআই হবে, বুঝলে? আর আর যদি যে কোনো একটা নট ইকাল টু জিরো পেয়ে যায় তাহলে হবে এলডি। এবার আমি এটা থিওরি বললাম। এবার জিরোর ক্ষেত্রে কি, জিরোর ক্ষেত্রে কি দেখালাম যে এ ওয়ান একটা শুধুমাত্র কি এ ওয়ান সমান জিরো অনলি পসিবল না, দেয়ার এক্সিস্ট একটা এ ওয়ান নট ইকাল টু জিরো পাচ্ছি, তাহলে এটা শুধু জিরোটা সিঙ্গেলটা জিরো হবে এলডি। ক্লিয়ার হয়েছে? এই সেট যেটা হবে এস ইজ এলডি, এলডি, এটা আর কিছু নেই। এলডি এলআই হয়ে গেল। এবার শুধু তোমাকে আমি আজকে এলআই এলডি ভেক্টর পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা করবে, ঠিক আছে? আর আগেরগুলো কি সব হয়েছে না পড়েই আছে?